বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। পরবর্তীতে 13 মার্চ 2025 তারিখে মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূতকে একটা ডিও পত্র প্রেরণ করেন। পত্র প্রেরণের পাশাপাশি আমার সচিব মহোদয় ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে অব্যাহতভাবে টেলিফোন ও মোবাইল যোগাযোগ রক্ষা করে চলেছেন। মান্যবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানিয়েছেন সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হজ ও ওমরা সহ এই মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি। দেশবাসীর খেদমতে আমরা কাজ করে যাচ্ছি। হজ এবং ওমরা পালনে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে কোনো জটিলতা বা সংকটের সম্মুখীন না হন সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। এক্ষেত্রে যদি কখনো কোনো সংকট তৈরি হয় তাহলে সে বিষয়েও কোনোরূপ কাল বিলম্ব না করেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের গোয়েন্দা প্রধান সেখানকার একটা প্রশ্নের প্রেক্ষিতে বলেছে বাংলাদেশি সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশের ইসলাম ফুরিয়া বেড়েছে। যেহেতু ধর্ম মন্ত্রণালয়ে আপনি আছেন, আপনি আসলে কি বলবেন বিষয়টি? এটা আমাদের গভর্নমেন্টের নলেজে আসছে। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। এবং ইতিমধ্যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্সও আছে যে আমরা কতজনকে ধরেছি। এটা আমরা একটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং দিয়ে আপনাদের জানাই দেব। আমরা অত্যন্ত সচেতন আছি।